আপনি কি জানেন প্রপোজাল সেন্ড করা ছাড়াও ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্টলি অর্ডার করতে পারেন? এই মাধ্যমটি হচ্ছে যে আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ। সো চলুন ডে 4 এ আমরা দেখব যে কিভাবে প্রফেশনালি আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ আপলোড দেওয়া যায়। সো চলুন স্ক্রিনে আমরা আমাদের প্রোফাইলে চলে আসবো। প্রোফাইল আসার পর এখানে যদি আমরা সার্চ করি ইবুক ডিজাইন এবং এখানে আমাদেরকে দিতে হবে প্রপোজাল সরি এখানে আমাদেরকে দিতে হবে প্রজেক্ট। দেন আমরা সার্চ করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো প্রজেক্ট দেওয়া থাকে যেগুলোকে আমরা ফাইবার ভাষায় গিগ বলি। ইনারা হচ্ছে যে গিগ কথাটা নিতে পারবে না, কারণ হচ্ছে যে গিগটা তো ট্রেডমার্ক করা, তার জন্য আপওয়ার্ক তার নতুন নাম দিয়েছে প্রজেক্ট ক্যাটালগ। সো এইখানে যে বিষয়টা যে এখানে দেখবেন যে অনেকগুলো রিভিউ থাকে, যেমন এইখানে 3933 যে রিভিউ, এত রিভিউ তিনি কিন্তু এই গিগের আন্ডারে বা এই প্রজেক্টের আন্ডারে তিনি কিন্তু কমপ্লিট করে নাই। তিনি হচ্ছে যে প্রপোজাল পাঠিয়েছে হয়তো বা কিছু এখান থেকে পেয়েছে। তো সবগুলো তার হচ্ছে যে এই প্রজেক্টে অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি, যেটা ফাইবারে শুধু আপনি ওই গিগের আন্ডারে যদি আপনি কাজগুলো কমপ্লিট করেন তাহলে আপনার ওখানে আপনার রিভিউগুলো অ্যাড হয়। আর এখানে যদি আপনি এই গিগের বা এই প্রজেক্টের আন্ডারে নাও করেন, তারপর আপনার গিগে এই প্রজেক্টে আপনার রিভিউগুলো অ্যাড হয়ে যাবে। সো এটা একটা প্লাস পয়েন্ট। তবে আরেকটা ট্রুথ কথা আপনাকে বলে রাখি যে আপনি এই গিগের মাধ্যমে বা প্রজেক্টের মাধ্যমে প্রজেক্টগুলো খুব কম পাওয়া যায়। লাইক আপনি 5 to 10% অর্ডারগুলো পাবেন এই প্রজেক্টের মাধ্যমে। আদার্স যে পার্সেন্টেজগুলো আপনাকে প্রপোজাল সেন্ড করে নিতে হবে। তো বাকি 10% জন্য আমরা এই কাজটা করে রাখতে পারি। আমরা চলে যাবো এখন যে কিভাবে আমরা এটা আপলোড দেবো। প্রসেসটা খুবই ইজি। সো আপনি যে কোনো ক্যাটাগরি হন না কেন আপনি এই কাজটা করতে হবে না। আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে। সো আমরা চলে আসবো এখানে ম্যানেজ প্রজেক্টে যাওয়ার পরে এখানে ক্রিয়েট প্রজেক্ট আছে। ক্রিয়েট প্রজেক্ট আমরা ক্লিক করব। দেন এখানে আমাদের টাইটেল সবকিছু আমাদের ইনফরমেশনগুলো আমাদেরকে রাখতে হবে নোটে, যাতে আমরা খুব দ্রুত কাজটা করতে পারি। সো আমি এখানে ক্রিয়েট করে রাখছি। এই যে আমি এখানে দিলাম, এখানে ইউ উইল গেট, আর ফাইবারে আই উইল থাকে। সো লাইক সেম বাট একটু ডিফারেন্ট। ওকে, স্টাইলস। তারপরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি এটা একটা পাজেল বুক টাইপের। তো যদি আমি মনে করেন যে আমি আমার ক্যাটাগরি দেখতে চাই, তাহলে আমরা কিভাবে দেখব? আমি জাস্ট ক্রসওয়ার্ড লিখলাম, এবার দেখি। কয়েকটা ওপেন করি, যদি এটা দেখি ইনি দিছে গেম রাইটিং, রাইট। এই জিনিসটা আমি খুঁজছিলাম, এটা অনেকটাই পারফেক্ট। ব্রাউজার ওয়ার্ক, এখানে আমরা যেটা দেখলাম কোনটা, রাইটিং ট্রান্সলেশন, ডাব্লিউ রাইটিং ট্রান্সলেশন, ক্রিয়েটিভ রাইটিং। সো আমরা এখানে যে একটা ক্যাটাগরি পেলাম, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ক্রিয়েটিভ রাইটিং, গেম রাইটিং। ওকে, সো আমরা এটি পাওয়ার পরে এখানে আমরা হচ্ছে যে এখানে একটা অপশন আসবে। সো আমি প্রথমত এটা ইংরেজিতে বানাবো, তারপরে যে বিষয়গুলো থাকে যে জার্মান। ওকে, আপাতত আমি 4টাই দিলাম। তারপর এখানে প্রজেক্টের যে আমাদের সার্চ ট্যাগ, এটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই। সো ওকে, আমাদের সার্চ ট্যাগ দেওয়া হয়ে গেছে। এই বিষয়গুলো আপনি আগে রিসার্চ করে রাখবেন যাতে আপনার এই কাজগুলো সহজ হয়। আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। অ্যান্ড দেন এখানে আছে একটা প্রাইসিং, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে প্রাইসিংটা যে দিব, এখানে আমার এগুলো করা আছে সুন্দরভাবে। তারপর এখানে ডেলিভারি টাইম। সো একটু আগে আমরা কি করতাম যে ডেলিভারিটা যত দ্রুত দিতে পারতাম তত ভালো, বাট যখন আমাদের এখন কাজের কাম বেশি তো থাকে, এই জন্য তো চাইলে একদিন এক্সপ্রেস ডেলিভারি আমি দিতে পারবো না। সো আমি মিনিমাম 3 দিন ডেলিভারি নেব, কারণ একদিন অর্ডার আসলে ওইটা ম্যানেজমেন্ট করে কাজ করা একটু একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তারপর হচ্ছে যে নাম্বার অফ লেভেল ওপেনার্স। সো এটা যখন আমরা যে ক্যাটাগরির কাজ করি সেই ক্যাটাগরির এই বিষয়গুলো আছে। তো আপাতত এটা আমি অ্যাভয়েড করতেছি, কারণ লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আমরা দিতে পারি।
ইজি ইজি মিডিয়াম হার্ডার এরকম ওরা কাজ করে। সো এটা দিলে হয়, বাট আমি এটা অ্যাভয়েড করতেছি এ কারণেই। সার্ভিস টায়ার অপশনটা এখানে আমরা ইউজ করব না, কারণ এই বিষয়গুলো আমাদের সার্ভিসের মধ্যে পড়ে না। সো আমরা এটা স্কিপ করব। তারপর প্রজেক্ট প্রাইস আমরা একটার জন্য এমনি জাস্ট $20 আমরা স্টার্টিং এর জন্য রাখবো, যেহেতু একটা পেজ মেকিং করতেছি। এবং 50 ক্রশটের জন্য আমরা এখানে রাখবো $600। অ্যান্ড তারপরে হচ্ছে যে 100টার জন্য আমরা এখানে $1200 রাখতে পারি, বাট আমরা $200 এখানে তার ডিসকাউন্ট দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে যে $1000 রাখবো। লাইক গ্রামীণ ফোনে যে অফার, মনে হয় যে আমরা ওপরেরটা কিনে নিই আর $100 বা $50 বাড়িয়ে। সো ওরকমই ফিল লাইক একটা দিলাম এখানে, যে $200 এখানে 1200টা, $200 তুমি ছাড় পাবা, সো তুমি এটা নিতে পারো। না আমরা এখন হচ্ছে যে আমরা ফার্স্ট ডেলিভারির জন্য আমরা যদি কথা বলি, তো এভাবে হচ্ছে আমরা অ্যাডিশনাল লেভেল প্লেয়ার, স্টোরি ডেভেলপমেন্ট, এগুলো আসলে আমাদের সেলসের মধ্যে থাকে না। যাদের যাদের যে ক্যাটাগরি তাদের ওই সার্ভিসগুলো আছে, দেন ওগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে আমরা ওইগুলো ইউজ করতে পারি, বাট আপাতত এগুলো আমার অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমরা সেই কন্টিনিউ দিতেছি। তারপর এখানে আমাকে ইমেজ আপলোড করতে হবে। সো এখানে আমি ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা কন্টিনিউ দেব, যেহেতু আমাদের পিডিএফ বা ভিডিও আমরা আপাতত দিচ্ছি না। সো তাই এখানে রিকোয়ারমেন্ট আসছে, এখন আমরা রিকোয়ারমেন্টটা দিয়ে দেবো। তারপর দিতে হবে আমাদের এখানে প্রজেক্ট ডেসক্রিপশন, এখানে বা প্রজেক্ট সামারি যাই বলি। সো এখানে আমি কপি করে নিয়েছি, এখন আমি এখানে পেস্ট করে দেব। সো ওকে, ডান। তারপরে এখানে আমার ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন অ্যাড করতে হবে। অ্যাড কোয়েশ্চেন যদি আমি এখানে দিই, তারপর আমরা 7 কন্টিনিউতে দেব। তারপর আমরা ফাইনালাইজে চলে আসছি, ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলটেনিয়াস প্রজেক্ট, মানে এখানে আমরা সর্বোচ্চ কতগুলো প্রজেক্ট একসাথে আমরা হ্যান্ডেল করতে পারবো। সো এখানে আমি লিখে দিয়েছি 10টা লিখে দিব। কপিরাইট নোটিস, টার্মস অ্যান্ড কন্ডিশন সব আমি অ্যালাউ করে দিব। আমরা এখান থেকে সাবমিট ফর রিভিউ দিতে পারি। সো আমি যেহেতু এটা পাবলিশ করব না, আপাতত সেভ প্রজেক্ট হিসেবে রাখতে পারি। দেন পরবর্তীতে আমি এখানে ড্রাফট থেকে হলো এভাবে আপনারা পাবলিশ করতে পারবেন। সেটা সাথে সাথেই পাবলিশড হয়ে যায়। সো এইভাবে চাইলে আপনারা খুব সুন্দর সহজভাবে আপনারা কিন্তু আপনাদের প্রজেক্টগুলো কিন্তু আপলোড দিতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো কিছু হেল্প লাগে, তাহলে কিন্তু আপনারা আমার সাথে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সো ওকে, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড অল অফ আস।